আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে গত লেকচারে আমরা জাভাস্ক্রিপ্টের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি হচ্ছে স্লাইস। স্লাইস কিভাবে কাজ করে। নর্মালি একটা অ্যারেকে টুকরো করার জন্য বা নতুন করে একটা অ্যারে তৈরি করার জন্য আমরা স্লাইস ব্যবহার করে থাকি, রাইট? আচ্ছা, স্লাইসের মতোই স্প্লাইস নামের আরো একটি মেথড কিন্তু রয়েছে, যার মাধ্যমে একজাক্টলি আমরা অ্যারের মধ্যে কোনো একটা নতুন করে এলিমেন্ট যোগ করতে পারি। এক্সিস্টিং অ্যারের মধ্য থেকে কোনো একটা ভ্যালু যেটাকে বাদ দিতে পারি, হ্যাঁ, রিপ্লেস করতে পারি। তো এই বিষয়গুলো আজকের সেশনে আমরা দেখব। সো জাভাস্ক্রিপ্টের অ্যারের স্প্লাইস কিভাবে কাজ করে। ওকে, তো সরাসরি আমরা আমাদের স্লাইডে যাই। তো গত ক্লাসে আমি যেটা দেখিয়েছিলাম কিভাবে স্লাইস করতে হয়, রাইট? আচ্ছা, এগুলো কেটে দিই আমরা। আচ্ছা, কেটেও দিতে পারি বা এটা রাখতে পারি, থাক। ওকে, সো আমরা উম, এতটুকু কেটে দিই, এটা আমাদের লাগবে। ওকে, সো একটা অ্যারে বানিয়েছি ফ্রুটস নামে, রাইট? আচ্ছা, তো এখানে আপনি চাচ্ছেন যে ফ্রুটসের কোনো একটা ডাটা যেটাকে কি করবেন, আপনি রিমুভ করবেন। প্রথমত আমরা দেখব যে কিভাবে অ্যারে ডাটাকে বা অ্যারের কি বলা যায়, ডাটা বলতে পারেন বা অ্যারের এলিমেন্ট বলতে পারেন, এলিমেন্টস রিমুভ কিভাবে করতে হয়। ওকে, ধরুন আপনি এখান থেকে কোনটাকে বাদ দিবেন, রিমুভ করতে যাচ্ছেন অ্যাপেল বা ব্যানানা। ওকে, সে অ্যাপেলকেই বাদ দিতে যাচ্ছেন। কিভাবে বাদ দিবেন? প্রথমত আহ, বাদ দেওয়ার জন্য বা রিমুভ করা যেটাকে আর কি বলা হচ্ছে অ্যারে স্প্লাইস। ওকে, স্প্লাইসের কাজ হচ্ছে কোনো একটা এক্সিস্টিং অ্যারের মধ্য থেকে কোনো একটা ভ্যালুকে আপনি রিমুভ করতে পারবেন। ওকে, বাদ দিয়ে দিতে পারবেন। তো এটার ফর্মুলাটা কি? প্রথমত এখানে আপনাকে আহ, বলে দিতে হবে যে কত নাম্বার অ্যারে থেকে অপারেশন শুরু হবে, বাদ দিবেন কত নাম্বার থেকে। ঠিক আছে? আচ্ছা, ধরুন আপনি 1 দিলেন, মানে এখানে শুরু হবে সে 1 নাম্বার থেকে। ঠিক আছে, 1 নাম্বার থেকে শুরু হবে। এবং কতগুলো ডাটা আপনি বাদ দিতে যাচ্ছেন। ওকে, 1 নাম্বার থেকে ধরুন আপনি 2টা বাদ দিবেন। ওকে, কয়টা? 2টা এলিমেন্ট আপনি বাদ দিবেন, মানে এখানে ডিলেট কাউন্ট করতে হবে আর কি। তো প্রথমটা হচ্ছে কত নাম্বার থেকে শুরু হবে বা কোন জায়গা থেকে সে অপারেশনটা স্টার্ট করবে, ডিলিট করা শুরু করবে বা রিমুভ করা শুরু করবে। আর 2 নাম্বার যে ব্যাপারটা, এটা হচ্ছে কতগুলো এলিমেন্ট সে রিমুভ করবে। ওকে, 1 থেকে সে কতটুকু রিমুভ করবে। তো এখন যদি আমরা আমাদের টার্মিনালটাকে ওপেন করি, ওকে, আমরা আমাদের নিউ টার্মিনাল ওপেন করি। টার্মিনালে ওপেন করে যদি আমরা কমান্ড করি, অবশ্যই জানেন কমান্ড করার জন্য নোড স্ক্রিপ্ট ডট জেএস। দেখেন কি দেখাচ্ছে। ওকে, দেখা তো যাচ্ছে, রাইট? দেখেন, প্রথমত এখানে অ্যারেতে শো করছে অ্যাপেল। অ্যাপেল কিন্তু 0 ইন্ডেক্সে থাকে, রাইট? 1 থেকে কোনটা? ব্যানানা। মানে সে ব্যানানাকে রিমুভ করেছে। তারপর কি রিমুভ করেছে? ব্যানানা থেকে কয়টা? 2টা। 2টা আইটেম সে রিমুভ করছে। এই যে 2, ব্যানানা এবং ম্যাঙ্গো। বুঝতে তো পেরেছেন? সো রিমুভ করার ক্ষেত্রে আমি আবারও বলি, প্রথমত এখানে কমেন্ট করে দিই। রিমুভ করার ক্ষেত্রে প্রথম যেটা লিখলেন, এটা হচ্ছে কত নাম্বার ইন্ডেক্স থেকে সে শুরু করবে, ইন্ডেক্স বলে দিতে হবে। ওকে, ইন্ডেক্স যদি আপনি বলে দেন, সেখান থেকে সে কাজ করবে। দ্বিতীয়ত 2 লিখলাম, মানে কতগুলো এলিমেন্টস। হ্যাঁ, এলিমেন্টস। ওকে, এখানে লিখি নাম্বার অফ এলিমেন্টস টু রিমুভ। ওকে, কয়টা এলিমেন্ট। আচ্ছা, সো রিমুভের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি অ্যাপেল থেকে রিমুভ করতাম, আমি আরেকটা অ্যাকশন দেখাই, আপনাদের অপারেশন দেখাই। যে ধরুন আপনি অ্যাপেল থেকে রিমুভ করা শুরু করবেন, মানে কি? আপনাকে এখানে 0 দিতে হবে। ওকে, আপনি ধরুন এখানে ম্যাঙ্গো থেকে রিমুভ করা শুরু করবেন, কি করতেন? 0 1 2, মানে এখানে 2 থেকে আপনি রিমুভ করা শুরু করবেন। ওকে, 2 থেকে রিমুভ করা শুরু করতেন, তাহলে কি হতো? 0 1 2। সে ম্যাঙ্গো থেকে শুরু করতো, ম্যাঙ্গো থেকে কই পর্যন্ত? 2 3 4 5। যদি আপনি 5 পর্যন্ত দিয়ে দেন, তাহলে কি ঘটনা ঘটবে? আমি 0 1 2, 2 থেকে শুরু করে মানে ম্যাঙ্গো সে রিমুভ করবে। এবং 2 থেকে 5টা এলিমেন্ট যাবে আর কি, সরি, 5টা এলিমেন্ট যাবে। হ্যাঁ, তো 5টা এলিমেন্ট কিন্তু এখানে নাই। 1 2 3
চারটা আছে। আচ্ছা, পাঁচ দিয়ে দেখি কি আসে, তো ঠিক আছে আমরা একটু দিয়ে দেখি। নোড স্ক্রিপ্ট ডট জেএস, সে কাজ করছে। অ্যাপেল এবং ব্যানানাকে রেখে সে যতগুলো পেয়েছে সবগুলোকে সে রিমুভ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? তো আশা করি রিমুভ করার যে ব্যাপারটা আপনার ক্লিয়ার হয়ে গেছেন। ওকে, এখন আর একটা বিষয় দেখব, যে আমরা যদি কোনো একটা এলিমেন্টকে রিপ্লেস করতে চাই, কি দেখব? রিপ্লেস করা। রিপ্লেস মানে, যে এখানে ম্যাঙ্গো আছে, আপনি চাচ্ছেন ম্যাঙ্গো না লিখে কি লিখবেন? আম লিখবেন। লিখলাম, অসুবিধা আছে? সমস্যা নাই তো। বাংলা দেখলে লিখবেন আম। কিভাবে লিখবেন সেটা দেখেন। প্রথমত এখানে আপনাকে বলে দিতে হবে যে কত নাম্বার ইন্ডেক্স থেকে আপনি রিপ্লেস করবেন। কত নাম্বার ইন্ডেক্স রিপ্লেস করবেন? 0, 1, 2, রাইট? টু। টু লিখলাম। এরপরে রিপ্লেস করার নিয়ম হচ্ছে, আপনি যাকে রিপ্লেস করবেন তাকে এখানে দিয়ে দিতে হবে টু। ওকে। আচ্ছা, দেওয়ার পরে কমা দিয়ে আপনি এখানে কি লিখবেন সেটা এখানে জাস্ট কোটেশন দিয়ে লিখে দেন, আম লিখবেন আপনি। সমস্যা নাই তো। আচ্ছা, আম লিখলাম, এভাবে লিখলাম। ওকে। আচ্ছা দেখেন, এখন যদি আমি নোট স্ক্রিপ্ট ডট জেএস রান করি, কি দেখায়? অ্যাপেল, ব্যানানা, আম, পাইনঅ্যাপল, স্ট্রবেরি সব ঠিকঠাক। শুধুমাত্র কি? শুধুমাত্র এখানে আমাদের এক্স্যাক্টলি এই যে ম্যাঙ্গোর জায়গায় আম চলে আসছে, রাইট? আচ্ছা, আমাদের অরেঞ্জটা কই? ওকে, অরেঞ্জ। অরেঞ্জ। ওকে, ওয়েট একটু দেখি। উম, আচ্ছা, আমরা যেটা করলাম, 0, 1, 2, দুই থেকে শুরু করেছে। ও সরি সরি সরি, ভুল হয়েছে। এখানে আমাদেরকে জিরো দিতে হবে। ঠিক আছে, এখানে আমাদেরকে জিরো দিতে হবে। নোট স্ক্রিপ্ট ডট জেস, এবার দেখেন আশা করি ওকে অ্যাড হচ্ছে, রাইট? অ্যাড হচ্ছে। আচ্ছা, ওয়ান দিয়ে দেখি আমরা। নোট স্ক্রিপ্ট ডট জেস। ওকে, এইবার ঠিক আছে। তো প্রথমত অ্যাপেল এসেছে, ঠিক আছে, ব্যানানা, দেন ম্যাঙ্গোর জায়গায় আম অ্যাড হয়ে গেছে, রাইট? দেন কি আসছে? অরেঞ্জ, পাইনাপল অ্যান্ড স্ট্রবেরি। আচ্ছা, তাহলে যে ঘটনা যেটা ঘটছে, কত নাম্বার থেকে আপনি রিপ্লেস করবেন সেই নাম্বারটা দিলেন, ইন্ডেক্স নাম্বার। দ্বিতীয়ত, আমরা কয়টা রিপ্লেস করব? ঠিক আছে, কয়টা রিপ্লেস করব এই ব্যাপারটা এখানে দিতে হচ্ছে। আপনি যদি একটাকে রিপ্লেস করতে চান, জাস্ট ওয়ান। আপনি যদি এখানে দুইটাকে রিপ্লেস করতে চান, টু। আপনি যদি তিনটাকে রিপ্লেস করতে চান, থ্রি। আপনি যদি চারটাকে রিপ্লেস করতে চান, ফোর। আমি এখানে ফোর দিয়ে দেখি। ফোর দিলে কি আসার কথা? বুঝতে তো পেরেছেন? বাকি সবগুলো রিপ্লেস হয়ে যাবে। নোট স্ক্রিপ্ট ডট জেস জাস্ট শো করবে অ্যাপেল, ব্যানানা, আম। এরপর আর কিছু শো করার কথা না। দেখেন, অ্যাপেল, ব্যানানা, আম। বুঝতে তো পেরেছেন রিপ্লেস করার ব্যাপারটা কি, রাইট? আচ্ছা, আর আরেকটা বিষয় রয়েছে যেটাকে বলছি আমরা কি, অ্যাড করা, তাই না? যে অ্যাড করবেন কোথায়? আচ্ছা, অ্যাড করার ক্ষেত্রে ব্যাপারটা একদমই শর্টকাট। আমরা কি করব? দেখেন, আমি প্রথম থেকে এটা লিখি। ওকে। আচ্ছা, প্রথম থেকে কি লিখব? কোথায় অ্যাড করবেন আপনি? কোন পয়েন্টে বা কোন ইন্ডেক্সে অ্যাড করবেন? আপনি ধরুন অ্যাড করবেন একদম জিরো ইন্ডেক্সে। ওকে, জিরো ইন্ডেক্সে আপনি অ্যাড করতে চাচ্ছেন। জিরো দেন, দেওয়ার পরে আপনি জাস্ট এখানে, ওকে, জিরোই লিখে দেন আবারও। ওকে, জিরো কেন লিখতে হবে? যে একজ্যাক্টলি দেখেন, দেন হচ্ছে এটা জাস্ট লিখলাম। ওয়েট, নোড স্ক্রিপ্ট ডট জেস, দেখেন প্রথমে অ্যাড হয়ে গেছে, রাইট? যদিও প্রথমে অ্যাড করার জন্য আমরা কি ইউজ করতে পারি জানেন তো? প্রথমে অ্যারের প্রথমে কোনো কিছু লেখার জন্য আমরা কিন্তু শিফট বা আনশিফট, পুশ পপ যেগুলো দেখেছিলেন, রাইট? পুশ পপ, শিফট, আনশিফট এগুলো করে কিন্তু আমরা আমাদের অ্যারের যে ফার্স্ট ইন্ডেক্স বা লাস্ট ইন্ডেক্স সেটা কিন্তু আমরা ম্যানেজ করতেই পারি। তো ব্যাপারটা হচ্ছে, সেকেন্ড ইন্ডেক্স বা মাঝামাঝিতে অ্যাকশন চালানোর জন্য পুশ পপ, শিফট, আনশিফট এগুলো কিন্তু আসলে কাজ করে না। তো এর কারণেই কিন্তু আমরা কি স্প্লাইস ইউজ করছি। স্প্লাইস অ্যারের যে কোনো জায়গায় অ্যাকশন করতে পারে। ওকে। স্লাইস কি করতে পারে? স্লাইস হচ্ছে আপনার কোনো একটা অংশকে টুকরো বানাতে পারে। আপনি এতটুকু অংশ নেবেন, টুকরো করে দিতে পারবে সে। তো
তো স্প্লাইসের কাজটা কি আরো বেশি মজার, রাইট? আচ্ছা, এখন আমরা দেখে আসি। ধরুন আপনি 0 1 ইন্ডেক্সে বা 2 ইন্ডেক্সে, ঠিক আছে, আপনি 2 ইন্ডেক্সে কি করবেন, একটা নতুন করে ভ্যালু নিয়ে আসবেন। আমি কি দিব প্রথমত, ইন্ডেক্সটা বলে দিব যে 0 1 2, টুতে একটা অ্যাড হবে ম্যাঙ্গোর আগে, তাই না? ম্যাঙ্গো কত নাম্বার আছে, 2 আছে। তো 2 আমি নতুন করে একটা দিতে যাচ্ছি, অটোমেটিক্যালি ম্যাঙ্গো 3-এ চলে যাবে তখন। তো এখানে 0 দিতে হবে। ওকে, দিয়ে জাস্ট এখানে আমি অ্যাড করে দিলাম গ্রেপস, যেটা হবে অ্যাপেল, ব্যানানা, গ্রেপস। ঠিক আছে, দেন ম্যাঙ্গো চলে যাবে। আচ্ছা, আমরা এগুলো ক্লিন করে দিতে পারি। ক্লিন টার্মিনাল। ওকে, নোড স্ক্রিপ্ট ডট জেএস। আচ্ছা, এটা আমরা ডিলিট করি, এটা ঝামেলা করে অনেক সময়। আহ, আচ্ছা, একটু বেশি হয়ে গেলে ঝামেলা করে। আচ্ছা, কিল টার্মিনাল করে দিলাম। এটাকেও আমরা কিল টার্মিনাল করে দিলাম। ওকে, আচ্ছা, কিল হচ্ছে না কেন এটা? উম, 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 আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, এবার দেখা যাক, এবার হবে ইনশাল্লাহ। নোড স্ক্রিপ্ট ডট জেএস। এই যে দেখেন কি আসতেছে, অ্যাপেল, ব্যানানা, গ্র্যাপস, মানে ম্যাঙ্গোর আগে সে গ্র্যাপস অ্যাড করে দিয়েছে, তাই না? দেন বাকিগুলো সব ঠিকঠাক। ওকে, তো খুবই শর্টকাট, আমি আবারও আপনাদের একবার দেখাই দেবো 3টে অ্যাকশনই। প্রথমত কি করব, ফ্রুটস ডট স্প্লাইস। হ্যাঁ, আমি এখানে নতুন করে বা কোনো একটা অ্যাড বাদ দিতে যাচ্ছি। কি করব, বাদ দেওয়ার ক্ষেত্রে কত নাম্বার থেকে বাদ দিবেন? আপনি ধরুন বাদ দিবেন 0 1 2, 2 থেকে। আচ্ছা, 2 থেকে কতগুলো বাদ দিবেন? 2 থেকে 2 বাদ দিবেন, এটা বাদ দিবেন, এইটা বাদ দিবেন, মানে 1 2 3, 3টা আইটেম বাদ দিবেন, রাইট? 3টা আইটেম বাদ দিয়ে দিবেন। এখন কি ঘটবে দেখেন, সিম্পলি নোড স্ক্রিপ্ট ডট জে যদি বাদ দিই, এখানে আপনার দেখেন অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো বাদ হয়ে গেছে, অরেঞ্জ, পাইনঅ্যাপেল, জাস্ট স্ট্রবেরি আছে। এটা গেল কি, অ্যারে রিমুভ করে দেওয়া। আচ্ছা, রিমুভ করে দিয়েছেন, দিয়ে আপনি এখানে নতুন করে একটা কি অ্যাড করবেন, নতুন করে আপনি একটা কিছু অ্যাড করবেন, লাইক লেমন। ওকে, লেমনটাকে অ্যাড করবেন। দেখেন কি হয় এখন, অ্যাপেল থাকবে, ব্যানানা থাকবে, ঠিক আছে, লেমনটা অ্যাড হবে, তারপরে স্ট্রবেরি চলে আসবে। নোট স্ক্রিপ্ট ডট জেস, অ্যাপেল, ব্যানানা, লেমন, স্ট্রবেরি। ওকে, সেটা কি দেখলাম, রিপ্লেস করা দেখলাম, তাই না? রিপ্লেস হয়ে গেল। আচ্ছা, সো আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন, রিমুভ করার ব্যাপারটা এবং রিপ্লেস করার ব্যাপারটা। আমরা আশা করি ক্লিয়ার। অ্যাড করার ব্যাপারটাও জাস্ট লাইক দ্যাট। তবে হ্যাঁ, এটা রিপ্লেস, যদি আপনি অ্যাড করতেন কি করতেন, অ্যাড করলে জাস্ট এখানে 2-এর পরে 0 দিবেন, তাহলে কি ঘটবে, সব ঠিক থাকবে, আগেরগুলো তো রিপ্লেস হয়ে গেছে, তাই না? মানে লেমনে এই 3টা জায়গা দখল করে ফেলছে, রিপ্লেস হয়ে এই 3টা ইন্ডেক্স রিপ্লেস হয়ে লেমনের ইন্ডেক্স বসে গেছে। বাট এখন কি হবে, আমি কিন্তু 0 বলে দিয়েছি। আমি এখানে আর 3টা বলিনি, আমি কি বলছি, 0 বলছি, মানে সে 0 1 2, হুম, এই 2-এর এই জায়গায় সে একজাক্টলি নতুন করে একটা লেমন অ্যাড করে দিবে। বাকিগুলো সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে, একটা নতুন করে অ্যাড হচ্ছে, নতুন একটা অ্যারে অ্যাড হচ্ছে, এই আর কি, আর কিছুই না। তো এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখানে কয়টা, 1 2 3 4 5 6 7টা। বুঝতে পেরেছেন, একটা নতুন আইটেম অ্যাড করেছে। হ্যাঁ, এখানে যদি আপনি মনে করেন আরও অ্যাড করবেন, কোটা করেন, কোনো অসুবিধা নাই। দেখেন অ্যাড হয়ে যাবে, নট স্ক্রিপ্ট ডট জ্যাস। এই যে দেখছেন, লেমনের পর আরেকটা, আপনি ইচ্ছে মতো যত খুশি এখানে আপনি কি করেন, অ্যাড করতে থাকেন, কোনো অসুবিধা নেই, অ্যাড হতে থাকবে। ওকে, সো এটা হচ্ছে অ্যাড করার সিস্টেম। অ্যারেতে নতুন করে একটা কিছু অ্যাড করবেন, সেটা ইন্ডেক্স ধরে ধরে স্প্লাইস করে। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে আপনারা যখন কাজ করবেন এই স্প্লাইসের অ্যাকশনগুলো কিন্তু আছে। ওকে, তো আশা করি এগুলো প্র্যাকটিস করে ফেলেন, প্র্যাকটিস করলে এগুলো হয়ে যাবে। আমি 3টা বিষয় আপনাদের দেখালাম, 3টা বিষয়, তার মধ্যে কি কি দেখালাম দেখেন।
এটা হচ্ছে আপনাদের স্লাইড। তো স্লাইডটা যদি কারো লাগে আমাকে বললেন, যেগুলো আমি দেখেছি আর কি ওগুলো এখানে লেখা আছে। তো প্রথমত যেমন অ্যাড স্প্লাইস, স্টার্টিং পয়েন্টটা বলে দিতে হয়। তারপর কি বলতে হয়, ডিলেট কাউন্ট, মানে কতগুলো থেকে কাউন্ট করবে, আইটেম 1 আইটেম 2, তাই না? তো এই যে বলে দিয়েছে স্টার্ট এ ইন্ডেক্স টু বিগিন দ্য অপারেশন, কত নাম্বার থেকে স্টার্ট করবে। ডিলেট কাউন্ট কি, নাম্বার অফ এলিমেন্টস, মানে কতগুলো আইটেম রিমুভ করবে বা অ্যাকশন করবে আর কি, হ্যাঁ। আর আইটেম 1 আইটেম 2 আইটেম 3 এভাবে চলতে থাকবে, কতগুলো অ্যাড করবেন। তো এই যে এখানে অ্যাকশনগুলো দেওয়া আছে, যে কিভাবে আপনি রিমুভ করবেন, রিপ্লেস করবেন। ওকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা কি ফিল্টার করা দেখব। ওকে, ফিল্টার কিভাবে করে এই বিষয়টা আমরা আশা করি দেখব। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করে ফেলবেন। থ্যাংক ইউ।